হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিসিএস মান্ত্রা। এই ভিডিওটা হবে আমাদের ত্রিপুরা জিকে সিরিজ এর পার্ট 2। ঠিক আছে, তো আজকে মেনলি আমরা জিওগ্রাফি অফ ত্রিপুরা পড়ব, যার মধ্যে মেনলি থাকবে রিভার্স অ্যান্ড মাউন্টেন্স অফ ত্রিপুরা। ঠিক আছে, তো ফার্স্টে আমরা রিভার্স অফ ত্রিপুরার যে ম্যাপটা হয় সেই ম্যাপটা একবার দেখি। দেখো এখানে রিভার্স অফ ত্রিপুরার যে ম্যাপটা দেওয়া আছে এটা থেকে একবার লক্ষ্য করি। ঠিক আছে, দেখো ফার্স্টে আমরা দেখছি মনো রিভারটা আমরা দেখছি। মনো রিভারটা আমরা দেখতে পাচ্ছি এই যে রিভারটা এখান থেকে শুরু করে আপ টু এইটুকু পর্যন্ত আসছে, এটা হচ্ছে আমাদের মনো রিভার। ঠিক আছে, এই যে রিভারটা এটা হচ্ছে মনো রিভার। ঠিক আছে, তারপর আমরা দেখি মনো রিভারেরই একটা ট্রিবিউটারি আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে দেউ রিভার। ঠিক আছে, এই যে রিভারটা মনো রিভারের ট্রিবিউটারি, এটা হচ্ছে দেউ রিভার। তারপর এই যে রিভারটা এখান থেকে শুরু হলো, এই যে রিভারটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে ধলাই রিভার। ঠিক আছে, আচ্ছা মনু রিভারটা কিন্তু কৈলা শহরের উপর দিয়ে বয়ে গেছে। ঠিক আছে, ধর্মনগর থেকে উপর দিয়ে একটা রিভার যায়, তার নাম হচ্ছে জুড়ি। ঠিক আছে, তো দেখতে পেলাম আমরা। আচ্ছা, এরপর আমরা দেখি খোয়াই রিভার। এটা হচ্ছে আমাদের খোয়াই রিভার। ঠিক আছে, খোয়াই রিভারটা দেখো এই দিক দিয়ে এসে এরকমভাবে এটা যাচ্ছে। তো খোয়াই রিভারটা এটা হচ্ছে খোয়াই রিভার। আগরতলার উপর দিয়ে একটা রিভার যায়, তার নাম হচ্ছে হাওড়া রিভার। ঠিক আছে, তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে রিভারটা যাচ্ছে বিশালগড়ের উপর দিয়ে, এটার নাম হচ্ছে বিজয় রিভার। ঠিক আছে, তো এ দেখো এখান থেকে যাচ্ছে গোমতী রিভার। এখানে ডুম্বুর এর সাথে গোমতী রিভারের কানেকশন আছে। এই যে রিভারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোমতী রিভার। ঠিক আছে, মহুরী রিভার এইদিকে, এই রিভারটা হচ্ছে মহুরী রিভার। ঠিক আছে, ফেনী রিভার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের উপর দিয়ে একটা রিভার, একদম এক্সট্রিম সাউথের যে রিভারটা বয়ে গেছে এটা হচ্ছে আমাদের ফেনী রিভার। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফেনী। তো আমরা কটা রিভার এখানে দেখতে পেলাম, মনু, ধলাই, দেও, জুড়ি, খোয়াই, হাওড়া, বিজয়, গোমতী, মহুরী, ফেনী। ঠিক আছে, তো এবার আমরা একটা একটা করে কোশ্চেনের দিকে যাই। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে রিভার মনুর উপরে। তো রিভার মনু হচ্ছে একটা নর্থ ফ্লোয়িং রিভার। ঠিক আছে, রিভার মনু হচ্ছে নর্থ ফ্লোয়িং রিভার। আর রিভার মনুর যে অরিজিন সেটা হচ্ছে শাখান রেঞ্জ। রিভার মনুর অরিজিন হচ্ছে শাখান রেঞ্জ থেকে মনুর যে উৎপত্তি। ঠিক আছে, দ্য লেংথ অফ দ্য মনু রিভার ইজ 167 কিলোমিটার। 167 কিলোমিটার। ঠিক আছে, তারপর আমরা দেখছি খোয়াই রিভারটা হচ্ছে নর্থ ফ্লোয়িং রিভার। ঠিক আছে, তো খোয়াই রিভারের যে অরিজিন সেটা হচ্ছে আঠারামুড়া রেঞ্জ। ঠিক আছে, দ্য লেংথ অফ দ্য খোয়াই রিভার ইজ 166 কিলোমিটার। আচ্ছা, তারপর আমরা দেখছি গোমতী রিভারের যে অরিজিন সেটা হচ্ছে তীর্থমুখ। ঠিক আছে, তো তীর্থমুখ থেকে গোমতী রিভারের যে উৎপত্তি হয়, আর উৎপত্তিটা হয় মেনলি দুটো রিভারের কনফ্লুয়েন্স থেকে। এই দুটো রিভার কারা রিভার রাইমা অ্যান্ড রিভার শর্মা। রাইমা অ্যান্ড শর্মা দুটো রিভার একসাথে মিলে তীর্থমুখ থেকে গোমতী নামে সেটা ফ্লো করতে থাকে। ঠিক আছে, রাইমা অ্যান্ড শর্মা। ঠিক আছে, গোমতী হচ্ছে একটা
ওয়েস্ট ফ্লোয়িং রিভার, ঠিক আছে, ওয়েস্ট ফ্লোয়িং রিভার। লেংথ অফ দ্য গোমতী রিভার ইজ 133 কিলোমিটার। এরপর দেখা যাক দেউ রিভার। তো দেউ রিভার হচ্ছে একটা নর্থ ফ্লোয়িং রিভার। দেউ রিভার হচ্ছে নর্থ ফ্লোয়িং রিভার, আর দেউ রিভারের যে অরিজিন সেটা হচ্ছে জাম্পুই হিল থেকে দেউ রিভারের কিন্তু অরিজিন। এরপর আমরা দেখছি ধলাই রিভার। তো ধলাই রিভারের যে অরিজিন, ধলাই রিভারটা হচ্ছে একটা নর্থ ফ্লোয়িং রিভার, ঠিক আছে। আর ধলাই রিভারের যে অরিজিন সেটা হচ্ছে আঠারামুড়া। রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসছি লুঙ্গাই রিভারে। তো লুঙ্গাই রিভারটা হচ্ছে কিন্তু নর্থ ফ্লোয়িং রিভার, আর লুঙ্গাই রিভারের যে অরিজিন সেটা হচ্ছে জাম্পুই হিল। আচ্ছা, এরপর আমরা দেখছি জুরি রিভার। জুরি রিভার হচ্ছে একটা নর্থ ফ্লোয়িং রিভার। আর জুরি রিভারের যে অরিজিন সেটা হচ্ছে জাম্পুই হিল। আচ্ছা, তারপরে দেখো মোহরি রিভারটা হচ্ছে সাউথ ফ্লোয়িং মানে টুয়ার্ডস সাউথ ফ্লো করতে থাকে। আর মোহরি রিভারের যে অরিজিন সেটা হচ্ছে দেবতামুরা হিল বা দেবতামুরা রেঞ্জ। আচ্ছা, এরপর হচ্ছে আসছি আমরা হাওড়া রিভার হচ্ছে একটা ওয়েস্ট ফ্লোয়িং রিভার, আর হাওড়া রিভারের অরিজিনটা হচ্ছে বড়মুড়া, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা ফার্স্টে দেখলাম মনো রিভার। হ্যাঁ, মনো রিভারের লেংথ আমাদের একটু মনে রাখতে লাগবে, নর্থ ফ্লোয়িং শাখান রেঞ্জ থেকে অরিজিন। খোয়াই রিভার নর্থ ফ্লোয়িং আঠারামুড়া রেঞ্জ থেকে অরিজিন, 166 কিলোমিটার। দেখতে পাচ্ছ এখানে 167 কিলোমিটার, আর খোয়াই হচ্ছে 166 কিলোমিটার। তো লংগেস্ট বলতে আমাদের রিভার হচ্ছে মনু, এবং সেকেন্ড লংগেস্ট হচ্ছে খোয়াই। গোমতী 133 কিলোমিটার, মানে থার্ড লংগেস্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসা যাক। তো আমাদের লংগেস্ট রিভার হচ্ছে কোনটা বললাম? মনু। লংগেস্ট রিভার হচ্ছে মনু, 167 কিলোমিটার। এরপর দেখো লার্জেস্ট রিভার। যদি আমরা বলি লার্জেস্ট রিভার বাই ভলিউম, অ্যাকর্ডিং টু ভলিউম, মানে কোন রিভারের জলের পরিমাণটা বেশি, সেটা হচ্ছে কিন্তু গোমতী রিভারের জলের পরিমাণ বেশি। সেটা হয়তোবা লেংথে সবচেয়ে বড় নয়, কিন্তু সবচেয়ে বড় রিভার যদি আমরা বলি সেটা হচ্ছে গোমতী, মানে জলের পরিমাণটা খুব বেশি থাকে, ভলিউম বেশি হয়। শর্টেস্ট রিভার হচ্ছে আমাদের হাওড়া রিভারটা হচ্ছে শর্টেস্ট রিভার অ্যাট এক্সট্রিম সাউথ অ্যালং ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, ঠিক আছে। আমাদের স্টেটের একদম এক্সট্রিম সাউথে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বরাবর যে রিভারটা যায় সেটার নাম হচ্ছে কি ফেনী। ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দিয়ে কোন রিভারটা যায়? ফেনী রিভার। গোমতী রিভারের ব্যাঙ্কে, মানে গোমতী রিভারের উপরে যে সিটিটা থাকে, গোমতী রিভার বা এই সিটির উপর দিয়ে গোমতী রিভার বয়ে যায়, তার নাম হচ্ছে উদয়পুর, যেখানে আমাদের মাতাবাড়ি অবস্থিত। আচ্ছা, গোমতী রিভারের কোনো ট্রিবিউটারি নেই, শুধু রাইমা আর সরমার কনফ্লুয়েন্স থেকে, কিন্তু গোমতী রিভারের উৎপত্তি হয়। আমরা আগেই দেখতে পেয়েছিলাম উৎপত্তিস্থলটা হচ্ছে তীর্থমুখ, ঠিক আছে। যদি তোমাকে ট্রিবিউটারি জিজ্ঞেস করে তো বলতে হবে যে গোমতী রিভারে কোনো ট্রিবিউটারি নেই।
অ্যাফ্লুয়েন্স অফ রিভার গোমতী। ঠিক আছে, কোশ্চেনটা এখন আবার আসলো রাইমা অ্যান্ড শর্মা। ঠিক আছে, লংগেস্ট রিভার ব্রিজ, এটা হচ্ছে শ্রীরামপুর ব্রিজ, শ্রীরামপুর ব্রিজ অন দ্য রিভার মানু। ঠিক আছে, মেইন বেসিন অফ রিভার মনু, মনু রিভারের মেইন বেসিন মানে কোথায় বা কোন কোন জায়গাগুলোর উপর দিয়ে মেইনলি মনু রিভার ফ্লো করে, সেটা হচ্ছে কৈলাসহর আর কুমারঘাট, কৈলাসহর অ্যান্ড কুমারঘাট। মেইন বেসিন অফ রিভার গোমতী, কোন কোন জায়গাগুলোর উপরে মেইনলি রিভার গোমতী ফ্লো করে, এটা হচ্ছে উদয়পুর, অমরপুর অ্যান্ড সোনামুড়া। উদয়পুর, অমরপুর অ্যান্ড সোনামুড়া। ঠিক আছে, আচ্ছা, মেইন বেসিন অফ রিভার খোয়াই, খোয়াইয়ের মেইন বেসিনটা কোথায়? খোয়াই রিভারের মেইন বেসিনটা হচ্ছে খোয়াই অ্যান্ড তেলিয়ামুড়া, খোয়াই অ্যান্ড তেলিয়ামুড়া। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্ক অফ রিভার মনু। হ্যাঁ, সিঙ্ক অফ রিভার মনু মানে রিভার মনুটা কোথায় গিয়ে পড়ে, মানে আফটার ত্রিপুরা সেটা কোথায় গিয়ে মিট করে। ঠিক আছে, সিঙ্ক বলতে আমরা বুঝি যে একটা রিভার যখন কোথাও গিয়ে শেষ হয়, কোথাও কোনো নদীর সাথে মিলে যায় বা কোথাও কোনো সিয়ের সাথে মিলে যায়, তো ওই পোর্শনটাকে আমরা বলি সিঙ্ক। তো মনু রিভার কোথায় গিয়ে শেষ হয়? মনু রিভারটা শেষ হয় বাংলাদেশে কুশিয়ারা নদীর সাথে, কুশিয়ারা রিভার অফ বাংলাদেশ, বাংলাদেশের কুশিয়ারা রিভারে গিয়ে কিন্তু রিভার মনু শেষ হয়। সিঙ্ক অফ রিভার গোমতী, রিভার গোমতীর সিঙ্ক হচ্ছে মেঘনা রিভার বাংলাদেশ, মেঘনা রিভার অফ বাংলাদেশ। ঠিক আছে, সিঙ্ক অফ রিভার খোয়াই, এটা হচ্ছে বারাক রিভার অফ বাংলাদেশ, বারাক রিভার। ঠিক আছে, সিঙ্ক অফ রিভার হাওড়া, এটা হচ্ছে তিতাস রিভার অফ তিতাস রিভার অফ বাংলাদেশ। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 81। এখন আমরা দেখব মাউন্টেন্স অফ ত্রিপুরা, ত্রিপুরার যে মাউন্টেন রেঞ্জগুলো আছে সেই মাউন্টেন রেঞ্জেসগুলোর ব্যাপারে একটু, সেই মাউন্টেন রেঞ্জেসগুলোর ব্যাপারে একটু জানার চেষ্টা করব। তো ফার্স্টেই হচ্ছে আঠারামুড়া রেঞ্জ। আঠারামুড়া রেঞ্জের লেংথ হচ্ছে 106 কিলোমিটার, 106 কিলোমিটার। ঠিক আছে, আঠারামুড়া যে রেঞ্জটা সেটা কিন্তু ত্রিপুরার লংগেস্ট রেঞ্জ, ত্রিপুরার লংগেস্ট রেঞ্জ হচ্ছে কি আঠারামুড়া রেঞ্জ। ঠিক আছে, আর আঠারামুড়া রেঞ্জের যে হায়েস্ট পিক সেটা হচ্ছে জারিমুড়া, সেটা হচ্ছে জারিমুড়া। ঠিক আছে, তার হাইট হচ্ছে 481 মিটার। কথা বলছে আঠারামুড়া রেঞ্জের লেংথ হচ্ছে 106 কিলোমিটার অ্যান্ড আঠারামুড়া রেঞ্জের যে হাইস্ট পিক সেটা হচ্ছে জারিমুড়া 481 মিটার। জম্পুই রেঞ্জ, জম্পুই রেঞ্জের যে হায়েস্ট পিক রয়েছে, জম্পুই রেঞ্জের হায়েস্ট পিকটা হচ্ছে বেতলিং শিব, বেতলিং শিব। ঠিক আছে, বেতলিং শিব তার হায়েস্ট পিক হচ্ছে বেতলিং শিব, তার হাইট হচ্ছে 939 মিটার, 939 মিটার। ঠিক আছে, এটা কিন্তু হায়েস্ট পিক অফ ত্রিপুরা, হায়েস্ট পিক অফ ত্রিপুরা। ঠিক আছে, তো এখন আমরা দেখব শাখানটাং রেঞ্জ। শাখানটাং রেঞ্জ তার হায়েস্ট পিক হচ্ছে শাখান। ঠিক আছে, এরপর দেখবো আমরা লংতরাই রেঞ্জ, তার হায়েস্ট পিক হচ্ছে ফেংপুই, ফেংপুই। ঠিক আছে,
লংতরাই রেঞ্জের হাইয়েস্ট পিক ফেংপুই। তারপর হচ্ছে বরমুরা দেপ্তামুরা রেঞ্জ, বরমুরা দেপ্তামুরা রেঞ্জের হাইয়েস্ট পিক হচ্ছে বরামুরা। আচ্ছা, বরমুরার নাম এখন চেঞ্জ হয়ে গেছে, নাম হয়েছে হাতাই কতর, হাতাই কতর। ঠিক আছে। আচ্ছা, তো এছাড়াও ত্রিপুরাতে আরও দুটো রেঞ্জেস আছে, এদের নাম হচ্ছে বেলকুম রেঞ্জ অ্যান্ড কালাঝারি রেঞ্জ, কালাঝারি রেঞ্জ। রেঞ্জেসগুলো খুব বড় নয়, ছোট ছোট রেঞ্জ, তো এগুলো এতটা বেশি মানে আলোচনায় আসে না বা কম শুনি আমরা এগুলোর ব্যাপারে। ঠিক আছে, এখন আমরা দেখব ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ত্রিপুরাতে 4টে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, আমরা জানি। এরা হচ্ছে গোমতী, রোয়া, তৃষ্ণা অ্যান্ড সিপাহীজলা। ঠিক আছে, তো গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুরির যে এরিয়া সেটা হচ্ছে 389.54, 389.54 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে। আচ্ছা, গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা আছে গোমতী ডিস্ট্রিক্টে, গোমতী ডিস্ট্রিক্টে। আর গোমতী ডিস্ট্রিক্টে মেনলি পজিশনটা হচ্ছে অমরপুরে গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে, যার এরিয়া হচ্ছে 389.54 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, আর গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আমরা যে বিশেষ করে যে অ্যানিমেল বা ফ্লোরা বা ফনা আমরা দেখতে পাই, এরা হচ্ছে বাইসন। স্পেশালিটি, প্রত্যেকটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে কিছু না কিছু আমরা স্পেশাল দেখতে পাই, যেগুলো দেখার জন্য অনেক দূরের থেকেও লোকেরা আসে। তো ফার্স্ট হচ্ছে বাইসন, সাম্বার, বার্কিং ডিয়ার, সাম্বার, বার্কিং ডিয়ার, ওয়াইল্ড গোট। ঠিক আছে, এক্সেট্রা। তো বাইসন দেখতে পাই, সাম্বার দেখতে পাই, বার্কিং ডিয়ার দেখতে পাই, ওয়াইল্ড গোট দেখতে পাই আমরা গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। ঠিক আছে, তারপর আমরা দেখছি রোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যার এরিয়া হচ্ছে অনলি 0.869 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, রোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে স্মলেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যেটা নর্থ ত্রিপুরাতে পানিসাগরে আছে। নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, পানিসাগর, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের পানিসাগরে আছে রোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আচ্ছা, এরপর হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখব সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে সিপাহীজলা ডিস্ট্রিক্টে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে। আর সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিশালগড়ে, বিশালগড় হচ্ছে জায়গার নাম। আর সিপাহীজলা ডিস্ট্রিক্টটা এস্টাবলিশড হয়েছিল 1972-তে, যখন ত্রিপুরা স্টেটহুড পায়, তখনই সিপাহীজলা ডিস্ট্রিক্টও কিন্তু এস্টাবলিশড হয়েছিল। এটা হচ্ছে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা হচ্ছে আগরতলা থেকে 25 কিলোমিটার ডিস্টেন্সে, 25 কিলোমিটার ডিস্টেন্সে। ঠিক আছে। আচ্ছা, আর সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি মেনলি যেই ফ্লোরা, এমনিতে তো সব রকমের অ্যানিমেলস এবং অনেক ধরনের ট্রিজ, ফ্লোরা ফোনা আমরা দেখতে পাই। তো স্পেশালিটি হচ্ছে ক্লাউডেড লিওপার্ড, ক্লাউডেড লিওপার্ড, স্পেকটাকল মাঙ্কি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। তো তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে সোনামুরা,
বা বিলোনিয়া সোলোমোরা এবং বিলোনিয়া মিলিয়ে ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটা আছে। এটা হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে। আচ্ছা, তো তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির যে এরিয়া সেটা হচ্ছে 194.71 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির এরিয়া হচ্ছে 18.54 স্কোয়ার কিলোমিটার, 18.54 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। আর তৃষ্ণার হচ্ছে 194.71 স্কোয়ার কিলোমিটার। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে সোনামুরা বিলোনিয়া এরিয়াতে তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে। আর স্পেশালিটি হচ্ছে হুক গিবন, গোল্ডেন লেঙ্গুর, তারপর হচ্ছে বাইসন, তারপর হচ্ছে লিওপার্ড, তারপর হচ্ছে বার্কিং ডিয়ার, তারপর হচ্ছে ওয়াইল্ড ডগ, এক্সেট্রা, ঠিক আছে। স্পেকটাকেল মাঙ্কিও দেখতে পাওয়া যায়, স্পেকটাকেল মাঙ্কিও দেখতে পাওয়া যায় তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের লার্জেস্ট যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সেটা হচ্ছে গোমতী ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, গোমতী। আর স্মলেস্ট যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সেটা হচ্ছে রোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ঠিক আছে। বাটারফ্লাই ইকো পার্ক কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে সাউথ বাটারফ্লাই ইকো পার্ক হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাই বাটারফ্লাই ইকো পার্ক, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি এখানেই আমরা শেষ করলাম। দেখা হচ্ছে ত্রিপুরা জিকে সিরিজের পার্ট 3-তে।